হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2024 সকলের জন্য রয়েছে 3টি সুখবর। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা 3টি সুখবরও কিন্তু জানতে পারবে। এখানে তোমাদের মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা পরীক্ষা দিয়েছো। তো এখন আমি বিস্তারিত আলোচনায় যাব, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 আর মাত্র কয়েকদিন, অর্থাৎ আর মাত্র 25 দিনের মতো সময় রয়েছে, তারপরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে। এখনও রেজাল্ট প্রকাশের সঠিক তারিখটি জানা যায়নি, তবে 3টি তারিখ সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হয়েছে। বলা হয়েছে অক্টোবর মাসের 6, 7, 8, 9 এই 4টি তারিখের যে কোনো এক তারিখেই রেজাল্টটা প্রকাশ করে দেবে। তো চলো আমরা মূল আলোচনা যাই। এখানে যে বিষয়টা বলেছে যে সাবজেক্ট ম্যাপিংয়ে এসএসসি সাবজেক্ট ম্যাপিংয়ে এসএসসি 25 ও জেএসসি এসএসসি 75 ও জেএসসি 25 নম্বর সমন্বয়ের প্রস্তাব। তো এখানে তারা বলেছে যে 11টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। অবশ্যই তোমাদের রেজাল্টটা যে প্রকাশ করবে এই বিষয় নিয়ে কাজ তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। রেজাল্ট প্রস্তুতের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে আমরা যে বিষয়টা সেটা হলো যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলোর কাছাকাছি বিষয়ের উপর এসএসসি ও সমমান পরীক্ষার 75% নম্বর এবং জেএসসি সমমানের 25% নম্বর সমন্বয় করে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে। এই জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য কাগজপত্র সংগ্রহ করেছে বোর্ড। তবে মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় সেটা নিয়েও কাজ শুরু করা সম্ভব হয়নি। তো এই নিউজটা কিন্তু আমরা দেখতে পাবো যে 11ই সেপ্টেম্বর কিন্তু এই নিউজটা তারা প্রকাশ করেছে। খুব অনেক আগের না, এটা মাত্র কয়েকদিন আগের নিউজ, কারণ 11ই সেপ্টেম্বরে কিন্তু এই নিউজটা করা হয়েছে। তো এখানে যে বিষয়টা বলেছে আসলে এভাবেই এই নিউজ করেছে। তবে তোমাদের এখানে যে বিষয়টা সেটা হলো যে তোমরা যদি জেএসসিতে 100 নাম্বার পেয়ে থাকো কোনো সাবজেক্টে, তাহলে এইচএসসির ফল তৈরির জন্য 25 নাম্বার নেওয়া হবে। তুমি যদি এসএসসিতে 100 নাম্বার পেয়ে থাকো, তাহলে এইচএসসির ফল নাম্বার নেওয়ার জন্য 75 নাম্বার নেওয়া হবে। এটাই হলো বিষয়। 75, 25 এভাবে 100 নেওয়া হবে আর কি। যত নাম্বার পেয়েছো বা পার্সেন্টেজ হিসেবে নাম্বার নিয়ে রেজাল্টটা তৈরি করবে। আর বিশেষ করে 2024 সালের এইচএসসি পরীক্ষার প্লাসের সংখ্যাটাও বাড়ানো হবে, এমনকি পাশের সংখ্যাটাও বাড়ানো হবে। এটা তোমাদের জন্য খুবই সুখবর। ইতিমধ্যে রেজাল্ট প্রস্তুতের সকল কাজ কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। রেজাল্ট প্রস্তুতের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। রেজাল্টটা প্রস্তুত করে রাখবে, তারপরে তারা আর মাত্র সপ্তাহখানেক পরেই দেখবা নির্ধারিত একটি সময় দিয়ে দিবে যে এত তারিখ কয়টার সময় রেজাল্টটা প্রকাশ করবে। তবে খুশির বিষয় হলো সাবজেক্ট ম্যাপিং করতেছে, যে পরীক্ষাগুলো দিয়েছে সেগুলোর নাম্বার তৈরি করতেছে। এভাবে যে বিষয়টা তারা বলছে যে এবারে পাশের সংখ্যাটাও বাড়াবে, যেহেতু নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী, এবং কি প্লাসের সংখ্যাটাও বাড়াবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।